করতে পারে। সেই জন্য আমাদের বিএনপির নেত্রী এখন বাংলাদেশের সবার নেত্রী, একটা বাংলাদেশের মানুষের কাছে ঐক্যের প্রতীক। তিনি আপনার আমাদের মেয়েদের 10ম শ্রেণী পর্যন্ত আপনার ফ্রি শিক্ষা ব্যবস্থা করেছিলেন, যেটা আজও বলবৎ আছে। এখন দ্বাদশ শ্রেণী পর্যন্ত আপনাদের শিক্ষা ফ্রি করে দিয়েছে বেগম খালেদা জিয়া। তিনি আমাদের যে ছোট ছোট ছেলে মেয়েগুলো স্কুলে যায় লেখাপড়া করে, তাদেরকে আপনার প্রতি চাল এখন টাকা দেয়। এটা উপবৃত্তি সিস্টেম। এইটাও কিন্তু বেগম খালেদা জিয়া এইটা প্রথম চালু করেন, কারণ তিনি জানতেন যে সন্তান যখন লেখাপড়া করে স্কুলে যায় তখন তার ব্রেনে অনেক চাপ পড়ে। ব্রেনে চাপ পড়লে পেটে ক্ষুধা লাগে। সেই ক্ষুধা মিটাবার জন্য যখন বাড়ি দৌড়ে মায়ের কাছে আছে, মা যদি দরিদ্র হয় তখন সেই খাবারটা তাকে দিতে পারে না। এজন্য বেগম খালেদা জিয়া আমাদের এই দেশের নিয়ম করে স্কুলে যে বাচ্চা যাবে সেই বাচ্চাকে আমরা চাল অথবা টাকা দেব, যেটা এখনো বলবৎ আছে। এবার আমরা আমাদের এই মায়েদের জন্য, আমাদের এই বোনেদের জন্য আমরা একটা ব্যবস্থা করেছি। আমাদের নেতা তারেক রহমান তিনি এবার ঘোষণা করেছেন, এবার আমরা এই ফ্যামিলি কার্ড দেব প্রতি পরিবারে। ফ্যামিলি কার্ড বাংলায় বলে পারিবারিক কার্ড। আপনারা বিধবা ভাতা পান, আপনারা বয়স্ক ভাতা পান। এটা কিন্তু বেগম খালেদা জিয়া তিনি চালু করেছিলেন। তিনি ক্ষমতা থেকে চলে যাওয়ার পরও এই ব্যবস্থা এখনো চালু আছে। এই বিধবা ভাতা, বয়স্ক ভাতা, যেটা আমাদের দেশের যে সমস্ত মা বিধবা হয়ে যায় তখন যে সমস্যাগুলো পড়ে সেইটা বিবেচনা করে বেগম খালেদা জিয়া বিধবা ভাতা দিয়েছিল। এই বিধবা ভাতা অনেকে পান, অনেকে পান না। এবার যাতে ন্যায্যতার ভিত্তিতে এই বিধবা ভাতা পাওয়া যায় সেই ব্যবস্থা বিএনপি আপনাদের এই ভাই ইনশাল্লাহ করবে। বয়স্ক ভাতা যাতে ন্যায্যতার ভিত্তিতে পান। আমি যেহেতু আপনাদের অঞ্চলের সন্তান, আইজগাতি গ্রামে আমার বাড়ি, আমি ন্যায্যতার ভিত্তিতে এই বয়স্ক ভাতা কার্ডটা ব্যবস্থা করব। এখন যেটা বলছি পারিবারিক কার্ড, এই পারিবারিক কার্ডে